আমরা কাউকে ছাড় দিব না, কোন উপদেষ্টাকে না, অন্তর্বর্তীকালীন সরকারকে না, কোন সমন্বয়কে না, কোন রাজনৈতিক দলকেও না। যে যে বিষয়ের জন্য প্রশ্নের সম্মুখীন হওয়ার যোগ্য তাকে আমরা সেই প্রশ্ন করব। কোন উপদেষ্টাকে যদি দেখি শুধু 9টা 5টা অফিস করে, এই বিপ্লবী স্পিরিটকে ধারণ করে না, একটা বোল্ড স্টেটমেন্ট দেওয়ার মতো তার অ্যাবিলিটি নাই, তাকে আমরা ওই চেয়ারটাও ছেড়ে দিতে বলবো। বিগত 16 বছরে আমরা চাঁদাবাজি নিয়ে অতিষ্ঠ ছিলাম। আজকে কি চাঁদাবাজি হচ্ছে না? আজকে কি বিভিন্ন জায়গায় সিন্ডিকেট হচ্ছে না? এই সিন্ডিকেট গুলো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা করছে। যদি করে থাকে তাদের কথাও সামনে বলে থাকুন, কিন্তু যদি না করে যারা করছে তাদের কথা কেন আমরা বলছি না? আমরা যদি এগুলো না বলতে পারি তাহলে সরকারকে যত কিছুই বলি না কেন এই রাষ্ট্রের প্রত্যাশিত যে সংস্কার সেটি কোনোদিনও সম্ভব নয়। আমরা আমাদের জায়গা থেকে নিজের কাজ করব না, আর গালি দিব হয় অন্তর্বর্তীকালীন সরকার, না হয় সমন্বয়ক, না হয় উপদেষ্টা, কোনো লাভ নাই। প্রত্যেকটি সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের জায়গা থেকে শুধু ব্যক্তিগত সুবিধা নিয়ে ব্যস্ত। প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের শুধুমাত্র ব্যক্তিগত এবং রাজনৈতিক দলের সুবিধা নিয়ে ব্যস্ত। বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের কথা যে চিন্তা করতে হবে, এটি এখন পর্যন্ত কেউ প্রায়োরিটি লিস্টের একে আনতে পারেনি।